ওম শান্তি। আজকের মুরলির তারিখ 25শে ফেব্রুয়ারি 2021। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের স্মরণে থাকার পুরুষার্থ অবশ্যই করতে হবে, কেননা স্মরণের বলের দ্বারাই তোমরা বিকর্মাজিত হবে। প্রশ্ন: কোন ভাবনা এলেই পুরুষার্থ করা থেকে তোমাদের নিচে নেমে যেতে হবে? খুদাই খিদমতগার অর্থাৎ ঈশ্বরের সাহায্যকারী বাচ্চারা কোন সেবা চালিয়ে যাবে? উত্তর: কোনো বাচ্চারা মনে করে এখনো সময় আছে, পরে পুরুষার্থ করে নেব, কিন্তু মৃত্যুর কি কোনো নিয়ম আছে? কাল করে একদিন মরে যাবে, সেই জন্য এমনটা ভেবো না যে অনেক বছর বাকি আছে, শেষে গ্যালপ করে নেব, অর্থাৎ এক লাফে পার হয়ে যাব। এই ভাবনাই আরও নিচে নামিয়ে দেয়। যতটা সম্ভব স্মরণে থাকার পুরুষার্থ করে শ্রীমতের দ্বারা নিজের কল্যাণ করতে থাকো। ঈশ্বরের সহযোগী আত্মিক বাচ্চারা আত্মাকে বিকার মুক্ত করে পতিতদের পবিত্র করার সেবা করতে থাকবে। গীত। ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাচ্চাদের তো বোঝানো হয়েছে যে নিরাকার বাবা সাকার শরীর ছাড়া কোনো কর্ম করতে পারেন না, নিজের ভূমিকা পালন করতে পারেন না। আত্মিক পিতা এসে ব্রহ্মার দ্বারা আত্মিক বাচ্চাদের বোঝান। যোগ বল দ্বারাই বাচ্চাদের শতপ্রধান হতে হবে, তারপর শতপ্রধান বিশ্বের মালিক হতে হবে। বাচ্চাদের বুদ্ধিতে এটা আছে। কল্পে কল্পে বাবা এসে রাজযোগ শেখান। ব্রহ্মা দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন, অর্থাৎ মানুষ থেকে দেবতা তৈরি করেন। মানুষ যারা দেবতা ছিল তারা এখন শূদ্র পতিত হয়ে গেছে। ভারত যখন পারস্পরিক ছিল তখন পবিত্রতা, সুখ, শান্তি সব ছিল। এটা 5000 বছরের কথা। সঠিক হিসেব নিকেশ বাবাই বসে বোঝান। ওনার থেকে উচ্চ আর কেউ নেই। সৃষ্টি বা ঝাড় যাকে কল্পবৃক্ষ বলা হয়, তার আদি মধ্য অন্তের রহস্য বাবাই বলতে পারেন। ভারতে যে দেবী দেবতা ধর্ম ছিল তা এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। দেবী দেবতা ধর্ম এখন আর নেই। দেবতাদের চিত্র অবশ্যই আছে। ভারতবাসীরা এ বিষয় জানে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। শাস্ত্রে ভুল লেখা হয়েছে এই বিষয়ে, যার ফলে কৃষ্ণকে দাপরে নিয়ে গেছে। বাবাই এসে সঠিক দিশা দেখান। পথ প্রদর্শক যখন আসেন তখন সব আত্মারা মুক্তিধামে চলে যায়। সেই জন্যই তাকে বলা হয় সবার সদ্গতি দাতা। রচয়িতা একজনই হন, সৃষ্টিও একটাই। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিও এক, যার পুনরাবৃত্তি হয়। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ, তারপর সঙ্গম যুগ। কলিযুগ হল পতিত, সত্যযুগ পবিত্র। যখন সত্যযুগ হবে অবশ্যই কলিযুগের বিনাশ ঘটবে। বিনাশের পূর্বে স্থাপনা হবে। সত্যযুগে তো স্থাপনা হবে না। ভগবান আসেন তখনই যখন দুনিয়া পতিত হয়ে পড়ে।
সত্যযুগ হলো পবিত্র দুনিয়া। পতিত দুনিয়াকে পবিত্র করে তোলার জন্য ভগবানকে আসতে হয়। এখন বাবা সহজ থেকে সহজতর যুক্তি বলে থাকেন। দেহের সব সম্বন্ধ ছেড়ে দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। কেউ একজনই তো পতিত পাবন হবেন, তাই না? ভক্তদের ফল প্রদানকারী একজনই ভগবান। ভক্তদের জ্ঞান প্রদান করেন। পতিত দুনিয়াতে জ্ঞানের সাগরই আসেন পবিত্র করে তোলার জন্য। পবিত্র হওয়া যায় যোগ বলের দ্বারা। বাবা ছাড়া আর কেউ পবিত্র করে তুলতে পারে না। এ সব বিষয় বুদ্ধিতে রাখতে হয়। অন্যদের বোঝানোর জন্য ঘরে ঘরে খবর দিতে হবে। এমনটা বলবে না যে ভগবান এসেছেন, ভালোভাবে যুক্তি সহকারে বোঝাতে হবে। তাদের বলো, তিনি তো বাবা। এক হলেন লৌকিক পিতা, দ্বিতীয় হলেন পারলৌকিক পিতা। দুঃখের সময় তো পারলৌকিক বাবাকেই স্মরণ করে থাকে। সুখধামে কেউ স্মরণ করে না। সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজ্যে সুখই সুখ ছিল। পবিত্রতা, শান্তি, সমৃদ্ধি সবই ছিল। বাবার উত্তরাধিকার প্রাপ্তি হওয়ার পর কেন ডাকবে? আত্মা জানে আমরা সুখী। এটা তো যে কেউ বলবে ওখানে শুধুই সুখ। বাবা দুঃখ দেওয়ার জন্য তো সৃষ্টি রচনা করেননি। এ হলো অনাদি অবিনাশী ড্রামা, যা পূর্ব নির্ধারিত। যার ভূমিকা শেষে থাকবে সে 2-4 জন্ম নেবে, অবশিষ্ট সময় শান্তিতে থাকবে। ড্রামার খেলা থেকে কেউ বেরিয়ে যাবে, এ তো হতেই পারে না। খেলায় সবাইকেই অংশগ্রহণ করতে হবে। 1-2 জন্ম নেবে, বাকি সময় ঠিক যেন মোক্ষতে থাকবে। আত্মাই ভূমিকা পালন করে, তাই না? কোনো আত্মার উচ্চ ভূমিকা প্রাপ্ত হয়েছে, কারো আবার কম, এটা তো তোমরা জেনেছ। গাওয়াও হয়ে থাকে, ঈশ্বরের অন্ত কেউ পেতে পারে না। বাবাই এসে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের ব্যাখ্যা করে থাকেন। যতক্ষণ রচয়িতা স্বয়ং না আসেন ততক্ষণ রচয়িতা আর রচনাকে জানতে পারবে না। বাবাই এসে সব বুঝিয়ে বলেন। তিনি বলেন, আমি সাধারণ শরীরে প্রবেশ করি। আমি যার ভেতরে প্রবেশ করি সেও নিজের জন্মকে জানে না। তার মধ্যে প্রবেশ করে 84 জন্মের কাহিনী শুনিয়ে থাকি। কারো ভূমিকার কোনো পরিবর্তন হতে পারে না। এই খেলা পূর্ব নির্ধারিত। কারো বুদ্ধিতে এটা বসে না। বুদ্ধিতে তখনই বসবে যখন পবিত্র হয়ে বুঝবে। যথার্থ রীতিতে বোঝার জন্যই 7 দিনের ভাট্টি রাখা হয়। ভাগবত পাঠ ইত্যাদি 7 দিন রাখা হয়। এও বোঝানো হয় কমপক্ষে 7 দিন ধরে না রাখলে কেউই বুঝতে পারবে না। কেউ কেউ তো খুব ভালো করে বুঝতে পারে, আবার কেউ কেউ 7 দিন বোঝার পরও কিছুই বুঝতে পারে না, বুদ্ধিতেই বসে না। বলে থাকে, আমি তো 7 দিন ধরে আসছি, কিন্তু আমার বুদ্ধিতে কিছুই বসেনি। উঁচু পদ না পাওয়ার হলে বুদ্ধিতে বসবে না। তবুও তো তার কল্যাণ হলো, তাই না? প্রজা তো এভাবেই তৈরি হয়। রাজ্য ভাগ্য প্রাপ্ত করার জন্য গুপ্ত পরিশ্রম করতে হবে। বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। স্মরণ করো বা না করো, বাবার ডাইরেকশন এটাই।
ভালোবাসার জিনিস তো স্মরণ হয়, তাই না? ভক্তি মার্গেও গেয়ে থাকে, হে পতিত পাবন এসো, এখন তাকে পেয়েছ। বাবা বলেন, আমাকে স্মরণ করলে জং কেটে যাবে। বাদশাহী সহজে পাওয়া যায় না, কিছু তো পরিশ্রম করতে হবে। স্মরণেই পরিশ্রম আছে। প্রধান বিষয়ই হল স্মরণের যাত্রা। অধিক স্মরণকারী কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে সক্ষম হয়। সম্পূর্ণরূপে স্মরণ না করলে বিকর্ম বিনাশ হবে না। যোগবল দ্বারাই বিকর্মাজিত হতে হবে। পূর্বেও তোমরা যোগবলের দ্বারা বিকর্মকে জয় করেছ। লক্ষ্মী নারায়ণ এত পবিত্র কিভাবে হয়েছে যখন কলিযুগের শেষে কেউই পবিত্র নয়? এর দ্বারাই বোঝা যায় গীতা জ্ঞানের এপিসোড রিপিট হয়ে চলেছে। শিব ভগবানুবাচ, ভুল তো হতেই থাকে, তাই না? বাবাই এসে নির্ভুল করে তোলেন। ভারতের যা কিছু শাস্ত্র সবই হল ভক্তি মার্গের। বাবা বলেন, আমি যা বলেছিলাম সে সব কারো জানা নেই। যাদের বলেছিলাম তারা পদ প্রাপ্ত করেছে। 21 জন্মের জন্য প্রালব্ধ হয়, তারপর জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। তোমরাই চক্র ঘুরে এসেছ। কল্প পূর্বেও যারা শুনেছিল তারাই আসবে। এখন তোমরা জানো যে আমরা মানুষকে দেব দেবীতে রূপ দেওয়ার জন্য চারা রোপণ করছি। এটি হলো দেব দেবীদের গাছের চারা। ওরা শারীরিক গাছের অনেক চারা রোপণ করে চলে। বাবা এসে কন্ট্রাস্ট বুঝিয়ে বলেন। বাবা এসে দৈবী ফুলের চারা রোপণ করেন। ওরা তো বন জঙ্গলের জন্য চারা রোপণ করে থাকে। তোমরাই দেখাও কৌরবরা কি করছে আর পাণ্ডবেরা কি করছে। ওদের কি প্ল্যান আর তোমাদের কি প্ল্যান? ওরা নিজেদের প্ল্যান তৈরি করে যাতে জনসংখ্যা বৃদ্ধি না পায়। ফ্যামিলি প্ল্যানিং করে, তার জন্য পরিশ্রম করতে থাকে। বাবা তো অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন, সব ধর্মের বিনাশ হবে আর একটাই দেবী দেবতা ধর্মের পরিবার স্থাপন হবে। সত্যযুগে একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের পরিবার ছিল। এত পরিবার ছিল না। ভারতে অসংখ্য পরিবার, গুজরাটি পরিবার, মহারাষ্ট্রিয়ান পরিবার। বাস্তবে ভারতবাসীদের একটাই পরিবার হওয়া উচিত। অনেক পরিবার হলে নিজেদের মধ্যে খিটখিট হবেই, তারপর গৃহযুদ্ধ শুরু হয়। পরিবারগুলোর মধ্যেও গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। যেমন খ্রিস্টানদের নিজের পরিবার আছে, ওদেরও নিজেদের মধ্যে বিবাদ লাগে। নিজেদের মধ্যেও দুই ভাই একত্রে মিলিত হয় না, জল নিয়েও ভাগাভাগি হয়। শিখ ধর্মাবলম্বীরা ভাবে আমরা শিখ ধর্মাবলম্বীদের বেশি সুখ দেব, তার জন্যই তারা ঝাঁপিয়ে পড়ে। অন্তিম সময়ে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। লড়াই করে একে অপরের সাথে। বিনাশ তো হবেই। অসংখ্য বোমা তৈরি করে চলেছে। মহাযুদ্ধে 2টি বোমা নিক্ষেপ করা হয়েছিল। এ সবই বোঝার বিষয়। তোমাদের বোঝাতে হবে এই লড়াই হলো মহাভারতের। বড় বড় ব্যক্তিরা বলে থাকে এই লড়াই যদি বন্ধ না করা হয় তবে সম্পূর্ণ দুনিয়ায় আগুন জ্বলবে। আগুন যে জ্বলবে এ তো তোমরা জানোই। বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। রাজযোগ হলো সত্যযুগের। সেই দেবী দেবতা ধর্ম এখন লুপ্ত প্রায়। চিত্রও নির্মাণ হয়েছে। বাবা বলেন, কল্পপূর্বের মতোই যা কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছিল আবারও তা হবে। প্রথমে বোঝা যায় না,
পরে বোঝা যায় কল্প পূর্বেও এমন হয়েছিল। এই ড্রামা আগে থেকেই তৈরি হয়ে আছে। আমরা প্রত্যেকেই এই ড্রামার অংশীদার। স্মরণের যাত্রাকে ভুলে যাওয়া উচিত নয়। একেই পরীক্ষা বলে। স্মরণের যাত্রায় স্থিত হতে পারে না, ক্লান্ত হয়ে পড়ে। গান আছে না, রাতের পথিক, এর অর্থ কেউ বোঝেনি। এ হলো স্মরণের যাত্রা, যেখানে রাত শেষ হয়ে দিন আসবে। অর্ধকল্প সম্পূর্ণ হওয়ার পর সুখ শুরু হবে। বাবা মনমনা ভবর অর্থ বুঝিয়েছেন। শুধুমাত্র গীতায় কৃষ্ণের নাম লেখার জন্য সেই শক্তির ক্ষয় হয়েছে। কল্যাণ তো সবার হওয়া উচিত। সমস্ত মানুষের কল্যাণ করছি, বিশেষ করে ভারতের এবং সাধারণভাবে বিশ্বের। শ্রীমত অনুযায়ী আমরা সবার কল্যাণ করে চলেছি। যে কল্যাণকারী হবে সেই উত্তরাধিকার প্রাপ্ত করবে। স্মরণের যাত্রা ছাড়া কল্যাণ হতে পারে না। এখন তোমাদের বোঝানো হয় যে তিনি হলেন অসীম জগতের পিতা। বাবার কাছ থেকে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করেছিলে। ভারতবাসীরাই 84 জন্ম গ্রহণ করেছিল। পুনর্জন্মের হিসেবও রয়েছে। কেউই জানে না যে 84 জন্ম কারা নিয়ে থাকে। শাস্ত্রে নিজেরাই নিজেদের মতো করে শ্লোক ইত্যাদি তৈরি করে শুনিয়ে থাকে। গীতা তো একই, কিন্তু তার টিকা ভাষ্য অনেক করা হয়েছে। ওরা গীতার থেকে ভগবতকে বেশি গুরুত্ব দিয়েছে। গীতার মধ্যে জ্ঞান আছে আর ভাগবতে জীবন কাহিনী আছে। গীতা অধিক গুরুত্বপূর্ণ হওয়া উচিত। জ্ঞানের সাগর বাবা, তার জ্ঞান তো চলতেই থাকে। ওই গীতা আধা ঘন্টার মধ্যে পড়ে ফেলা যায়। তোমরা তো এই জ্ঞান শুনেই আসছো। যত দিন যাবে তোমাদের কাছে অনেক মানুষ আসতে থাকবে, ধীরে ধীরে আসতে থাকবে। এখন যদি বড় বড় রাজারা চলে আসে তবে তো বেশি দিন লাগবে না। সুতরাং এই কারণেই সব কিছু যুক্তি দিয়ে চলতে হবে। এ হলো গুপ্ত জ্ঞান। কারো জানা নেই যে এরা কি করছে। রাবণের সাথে তোমাদের যুদ্ধ, এটা শুধু তোমরাই জানো, আর কেউ জানতে পারে না। ভগবানুবাচ, তোমরা শতপ্রধান হওয়ার জন্য আমাকে স্মরণ করলে তোমাদের পাপ নাশ হয়ে যাবে। পবিত্র হলে তবেই তো সাথে নিয়ে যাব। জীবন মুক্তি সবাইকে পেতে হবে। রাবণ রাজ্য থেকে মুক্ত হয়ে যাবে। তোমরা লিখেও থাকো, আমরা শিব শক্তি ব্রহ্মাকুমার কুমারী। পরমপিতা পরমাত্মার শ্রীমতে শ্রেষ্ঠ দুনিয়া স্থাপন করব 5000 বছর পূর্বের মতো। 5000 বছর আগে শ্রেষ্ঠাচারী দুনিয়া ছিল। বুদ্ধিতে এটা বসাতে হবে। প্রধান পয়েন্টসগুলো বুদ্ধিতে ধারণ হলে তবেই স্মরণের যাত্রায় থাকতে পারবে। পাথর বুদ্ধি হয়ে গেছো, তাই না? কেউ মনে করে এখনো সময় আছে, পরে পুরুষার্থ করব। কিন্তু মৃত্যুর তো কোনো নিয়ম নেই। কাল করতে করতে কালই মরে যাবে। শেষে গিয়ে পরিশ্রম করে এগিয়ে যাব, এমন ভেবো না যে এখনো অনেক বছর পড়ে আছে। এই ভাবনাই আরও নিচে নামিয়ে দেবে। যতটা সম্ভব পুরুষার্থ করতে থাকো। শ্রীমত অনুসারে প্রত্যেককেই নিজের কল্যাণ করতে হবে। নিজেকে যাচাই করতে হবে কতখানি বাবাকে স্মরণ করি আর কতটুকু বাবার সার্ভিস করি। তোমরা আত্মিক পিতার আধ্যাত্মিক সহযোগী, তাই না? আত্মা পতিত থেকে পাবন কিভাবে হয় তার যুক্তি বলে দাও তোমরা। দুনিয়াতে ভালো বা মন্দ
দুই ধরনেরই মানুষ আছে, প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা। এ সবই অসীম জগতের বিষয়। প্রধান শাখা প্রশাখাই গণনা করা হয়, পাতা তো অসংখ্য। বাবা বোঝাতেই থাকেন, বাচ্চারা পরিশ্রম করো। সবাইকে বাবার পরিচয় দিলে বুদ্ধিযোগ বাবার সাথে জুড়ে যাবে। বাবা সব বাচ্চাদের বলেন, পবিত্র হলে মুক্তিধামে চলে যাবে। দুনিয়া তো জানেই না যে মহাভারতের লড়াই শেষে কি হবে। জ্ঞান যজ্ঞ রচনা করা হয়েছে, কেননা নতুন দুনিয়া চাই। আমাদের যজ্ঞ সম্পূর্ণ হলে এই যজ্ঞে সব কিছুই স্বাহা হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, এই ড্রামা পূর্ব থেকেই রচিত, সেই জন্যই বিঘ্নে ঘাবড়ে যাবে না। বিঘ্নের মধ্যেও স্মরণের যাত্রায় যেন ভুল না হয়, ধ্যান রাখা উচিত। স্মরণের যাত্রা যেন কখনো থেমে না যায়। দ্বিতীয় পয়েন্ট, পারলৌকিক বাবার পরিচয় সবাইকে দেওয়ার সময় পবিত্র হওয়ার যুক্তি বলে দিতে হবে। দৈবী বৃক্ষের চারা রোপণ করতে হবে। বরদান, সমস্ত দায়িত্বের বোঝা বাবাকে দিয়ে সদা নিজের উন্নতি সাধনকারী সহযোগী হও। ব্যাখ্যা, যে বাচ্চা বাবার কাজ সম্পন্ন করার দায়িত্ব নেওয়ার সংকল্প নেয়, তাকে বাবাও ততই সহযোগ প্রদান করেন। শুধু যা কিছু ব্যর্থ বোঝা আছে তা বাবার উপর ছেড়ে দাও। বাবার হয়ে গিয়ে বাবার ওপর দায়িত্বের বোঝা অর্পণ করলে সফলতাও অধিক হবে আর উন্নতিও সহজেই হবে। কেন এবং কি এর প্রশ্ন থেকে মুক্ত হও। বিশেষভাবে ফুল স্টপের স্থিতি থাকলে সহযোগী হয়ে অতীন্দ্রিয় সুখের অনুভব করতে থাকবে। স্লোগান, হৃদয় এবং মস্তিষ্কে অনেস্টি অর্থাৎ সততা থাকলে বাবা বা পরিবারের বিশ্বাসের পাত্র হয়ে যাবে। হৃদয় এবং মস্তিষ্কে অনেস্টি বা সততা থাকলে বাবা বা পরিবারের বিশ্বাসের পাত্র হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।